বাচ্চাদের মানুষ করার জন্য কর্তৃপক্ষ, শিক্ষা প্রতিষ্ঠান তারা যেরকম তাদের জায়গা থেকে তাদের দায়িত্ব পালন করবেন, আমাদেরকে, আমরা যারা গার্ডিয়ান আছি, আমরা আমাদের বাচ্চাদের সামনে দৃষ্টান্ত হতে হবে, ভালো মানুষ হতে হবে। আপনি চোখের পানি ফেলবেন, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত সালাত পড়ে, আল্লাহর সামনে হাত তুলে জুমার দিন আসর করে চোখের পানি ফেলবেন, আল্লাহ আমার নাম ধরে বাচ্চার জন্য, আল্লাহ এই বাচ্চাটাকে আপনি এইটা হিসাবে কবুল করেন, ওকে ওইটা হিসাবে কবুল করেন। বাচ্চা শুনবে, বাচ্চা শুনবে। আপনারা আমার আব্বার একটা ভিডিও অনেকে শুনেছেন অনলাইনে। আমার মনে পড়ে, আমি তখন 10 কি 12 বছর হবে বয়স। আমার বাবার তখন সাতক্ষীরাতে ঘেরের ব্যবসা আছে। ঘেরের মাঝখানে একটা ঘর ছিল, সেখানে কর্মচারীরা থাকতো, আব্বাও থাকতেন। আমি মাদ্রাসা বন্ধ হলে সেখানে এসে থাকতাম। আমার এখনো সেই দৃশ্য মনে পড়ে যে এমন কোনো রাত যায় নাই যে রাত ভোর রাতে, ধরেন 3টা 3:30টার দিকে বাবার তাহাজ্জুদের পরের কান্নার আওয়াজে আমাদের ঘুম ভাঙে নেই। এরকম একটি রাত যায় নাই। প্রতিটি রাত আমি দেখেছি ওর বাবা কেঁদেছি। আবার কখনো মনে পড়ে রাত যে বাবার সাথে শুয়েছি, আর ভোর রাতে বাবা তাহাজ্জুদের সময় শুয়েছি, তাই চিৎকার করে চেঁচামেচি করে কাঁদতে নাম ধরে ধরে, আল্লাহ আমার অমুক ছেলেকে আপনি মানুষ করেন, অমুক ছেলেকে মানুষ করেন, চোখে পানি তো। আমার মাকে দেখেছি জানা মাঝে বিছানা বাসি তো চোখের না, বহু দেখেছি। এবং এই চোখের পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে, তার আগে নগদ যে এফেক্ট হবে সেটা হলো আপনার বাচ্চা সেখান থেকে প্রভাবিত হবে। আমরা বেশিরভাগ অভিভাবকরা মনে করি যে যারা মাদ্রাসা বা স্কুল করেন ওনাদের কাছে বোধহয় কোনো ক্যাপসুল আছে, এই ক্যাপসুলটা আমার বাচ্চাকে ওনারা খাওয়াই দিলে এই বাচ্চা রাতারাতি একেবারে ফেরেশতার মতো মানুষ হয়ে যাবে। বেশিরভাগ অভিভাবকদের অ্যাটিটিউড হাবভাব এরকম, ওনারা বাচ্চাদেরকে বাসা থেকে তেমন কোনো সাপোর্ট দিতে রাজি না, কিন্তু ওনারা চান এখান থেকে সব মানুষ হয়ে যায়। মাদ্রাসাগুলোতে তো আরো সমস্যা। এটা যেহেতু ইসলামিক স্কুল, অতএব এখানেও ওই সমস্যা না থাকার কথা। সেটা হলো অনেক অভিভাবক আছে নিজে সুদের কারবার করবেন, নিজে ঘুষ খাবেন, নিজে হারাম কারবার করবেন। অনেক মা আছে নিজে সারাদিন ফিল্ম দেখবেন, ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় নিজের সময় সব ধ্বংস করবেন। এরপর আবার তিনি চাইবেন যে আমার ছেলেটা একজন দাঈ ইলাল্লাহ হবে, একজন আলেমে দ্বীন হবে। হাউ ফানি! এটা কিভাবে সম্ভব? এটা কোনোদিনই সম্ভব না যে আপনি আপনার ছেলেকে মেয়েকে দাঈ ইলাল্লাহ করবেন, আলেম করবেন, আর আপনি তার জন্য নিজেকে ভালো মুসলিম হিসাবে গড়ে তোলার চেষ্টা ন্যূনতম যেটা করা দরকার সেটা করবেন না। এটা কিভাবে হতে পারে? এটা হবে না কোনোদিনই। এই জন্য আমাদের নিজেদের অভিভাবকদেরকে সবকিছুর আগে মানুষ হতে হবে। অনেক অভিভাবক মনে করে কি যে আমি যত অপকর্ম করি, যত হারাম হালাল বাজ বিচার করি বা না করি,